মেয়েটা খুব ভিন্ন ভিন্ন রকম একটা কিছু করছে। একটা মেয়ের ড্রামস বাজানো এটা একটা দুটো কথা নয় কিন্তু। হ্যাঁ, এটা একটা বিশাল বিরাট টাইপের একটি প্রতিভা। কারণ আমি একজন মিউজিশিয়ান, আমি নিজে ড্রামস প্লে করেছি, আমি নিজে জানি যে ড্রামস বাজানো কতটা কষ্ট। এটা হাত পা সবকিছু ম্যানুয়াল চলে। সো আমি জানি এটার আসলে বিষয়টা কি, এটা আমি বুঝতে পারি। সো এটাকে আমরা কেন সুন্দরভাবে এটাকে ইন্সপায়ার কেন করি না আমরা? আপনি কি রিসেন্টলি দেখেছেন একটা মেয়ে হিজাব পরু একজন মেয়ে হচ্ছে ড্রামস ওটা দেখে আমার বাজিয়ে কাছে ভাইরাল খুব ভালো হয়েছে? লেগেছে, খুবই তার ভালো সম্পর্কে লেগেছে। কিছু বলতে চান? আসলে আমাদের বাংলাদেশে আমরা আমরা মনে করি কি যে এটা এমন করে কেমন করছে, এটা এমন করে কেন হচ্ছে। হ্যাঁ, এতটুকু আমরা কেন বলি না যে মেয়েটা খুব ভিন্ন ভিন্ন রকম একটা কিছু করছে। একটা মেয়ের ড্রামস বাজানো এটা একটা দুটো কথা নয় কিন্তু। হ্যাঁ, এটা একটা বিশাল বিরাট টাইপের একটি প্রতিভা। কারণ আমি একজন মিউজিশিয়ান, আমি নিজে ড্রামস প্লে করেছি, আমি নিজে জানি যে ড্রামস বাজানো কতটা কষ্ট। এটা হাত পা সবকিছু ম্যানুয়াল চলে। সো আমি জানি এটার আসলে বিষয়টা কি, এটা আমি বুঝতে পারি। সো এটাকে আমরা কেন সুন্দরভাবে এটাকে ইন্সপায়ার কেন করি না আমরা? সেদিন দেখলাম যে সাংবাদিকদের প্রশ্নের আসলে জবাবে তার বাবা বলছিলেন যে আমার মেয়ে যদি এটা কোনো মানে খারাপ কাজ করে বা আপনাদের না ভালো লাগলে আমি নিজে আমার মেয়ের এটা বন্ধ করে দেব। আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লেগেছে এবং এটাও দেখেছি যে আঙ্কেল মেবি মাফ চাচ্ছিলেন বা কিছু কিছু একটা। সবার হ্যাঁ, কাছে, হ্যাঁ। তো এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টকর লেগেছে যে আমার কথা হচ্ছে আপনাকে মাফ কেন চাইতে হবে? আপনার মেয়ে আল্লাহ তাআলা তার মধ্যে বিশাল একটা প্রতিভা দিয়েছে। হ্যাঁ, এটা একটি দুটো কথা নেই। এবং সে কিন্তু দুটো হাই স্প্রেড আমি আর একটু ভালো করে খেয়াল করছিলাম যে দুটো হাই হাইট সে একসাথে মিক্সড করে বাজাচ্ছিল। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সে এতটা প্র্যাকটিস করেছে এটা নিয়ে যে সে মুক্ত মঞ্চে সে বাজাচ্ছে। এই তো। বাহ।